নিয়ে চলে আসো। দেখছো ঘরে ঢুকতেই চাইছে না। আমি চলে এলাম। তুড়ি 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 তুড়ি। এখন চারিদিকে শুধু রিলস, ভিডিও, ফটোশুট এগুলোই হচ্ছে। যেখান দিয়ে হাঁটছি ভেবে চিন্তে হাঁটতে হচ্ছে। শাশুড়ি ব্যাপার মনে হচ্ছে। নাও নাও, আমি সবকিছুই করছি। নাও প্রো প্রো। বৌদি এরকম না হলে হবে বলো তুমি? হয়ে গেছে। মামি এসেছিল বস্তা নিতে, বস্তা নিতে এসে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। তুমি একটা খাও, তুমি একটা খাও মামি, তুমি একটা। হ্যাঁ ওলে বাবালে। এই যে আমাদের কোণে বসে পড়েছে মেহেন্দি করতে। ভীষণ এক্সাইটেড ও সবটা হয়ে যাওয়ার পর দেখার জন্য। আর আমরাও এতক্ষণ ধরে এটা গবেষণা করা হচ্ছিল যে এটা কি রাজা রানী বর কোণে, কিন্তু আমি ঠিক বলেছি, এটা হলো রাধা কৃষ্ণ। আর খুব সুন্দর হচ্ছে মেহেন্দিটা। এই যে তুমি বলছিলে আমার হাত চওড়া না, ভালো হবে না। আমি তো ওটাই বলছি, কারণ আমার হাতটা সরু আর লম্বা। লম্বা বলে তো জায়গাটা বহুত পেয়ে গেছে। কত করবি নে কর ডিজাইন। তো বললাম যে তোমার হাতে সেটা আমার উপর ছেড়ে দাও, আমি করে দেবো। চলো করুক। মানে আমি এখান থেকে দেখছি তো আমার যেন চোখ দাঁড়িয়ে গেছে। আমি মানে ওইটা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি। হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। মেনলি এইটা হবে, এই যে ফোনে যেটা রয়েছে এইটা। বিয়ে হবে তো ওই জন্য। চলো আমি মিস তো করিনি, আমি তো করছি বলো কাজ। হ্যাঁ হ্যাঁ সেই তো, কাজ করে যাও। এরকম না হলে হবে? ব্রাইড তো এরকমই চাই আমরা। আমরা কত কাজের। হ্যাঁ ব্রাইড মেহেন্দি করতে করতে ভিডিও আপলোড করছে, মেহেন্দি করতে করতে হেয়ার স্টাইলও হয়ে যাচ্ছে ব্রাইডের। ব্রাইড বহুত কাজের, বিশাল কাজ ছাড়া থাকতেই পারে না। না না, আমি দিশাদিকে দেখেছি তো, মানে ওই বিয়ে ওই বাড়িতে খুব কাজের এমনি সত্যিতে। আমার তো মনে হচ্ছে ওখানের থেকেও এখানেরটা বেশি সুন্দর হয়েছে। এটাও কি তুমি কর? তাই তোমার হাত খুলে গেছে। না ওখানের থেকেও এইটা বেশি সুন্দর। মুখটা মিষ্টি হয়েছে। এখানে হেয়ার স্টাইল ডান, একটু তাকাও। এটা কিরম তাকানো? মনে হচ্ছে বিক্রম বেতালের বেতাল। ঘুম টুম হয়নি রাত জাগা। সত্যি বেতালের মতনই লাগছে, ঘুম পাচ্ছে আমার। চলো ও একেবারে সবকিছু করে নিক। এখান থেকে মেন টুকিটাকি জিনিসগুলো, মানে যেগুলো টুকিটাকি জিনিস না, আমি ভুল বললাম, উল্টো বললাম আর কি। এখান থেকে মেন জিনিসগুলো হয়ে যাচ্ছে আর টুকিটাকি জিনিসগুলো ওপরে গিয়ে হবে, কারণ ওখানে সবাই গিয়ে হল্লা করবে আর বাচ্চারা একবার গিয়ে যদি ধাক্কা দিয়ে দেয় তাহলে তো হয়ে গেল। তো ওই জন্য এই অবধি তো হয়ে গেছে। অনেকটা সময়ও লাগছে, যেহেতু ফিগার আছে না, ওই জন্য বেশি সময় লাগছে। করো, আমি এটা রেখে আসি নিচে। তুমি এটা আজকে তোমাকেই দেবো। তুমি ও মামি, আমি বলতাম জানো তো, যখন কোনো কিছু পাবে না রুমালটাকে পা দিয়ে এরম টেনে মুখে নিয়ে ঘুমিয়ে পড়বে, দেখবে এমনি ঠান্ডা লাগবে না। তুমি কম্বলটাকে এরম পা দিয়ে টেনে মুখে দিয়ে দেবা। কম্বলের ব্যাগটা কম্বলটা খুলেছো? আমি ভেবেছি কি, তখন তো আন্দাজ ছিল না, আমি ওইটুকুনি বাচ্চা তো, আমি ভাবছি এটা মনে হয় 5 বছর বয়সে গিয়ে ও মনে হয় দিতে পারবে, কিন্তু এখনই হাইটে ঠিকঠাক। 5 বছর পর্যন্ত রেখে দিলে ও আর ইয়ে করতে পারবে না। না না ভালো জিনিসটা খুব, হ্যাঁ ও গায়ে দিয়ে ভালো আরাম পাবে। মামি তুমি আজ যাই করো তাই করো, আমায় একটা কম্বল দিও, কিন্তু রাত্রিবেলা তোমাদের এখানে বরফ পড়ে। এই নতুন কিনেছি একটা কম্বল। মেয়ে ঘুমাচ্ছে বলে উলুটটা আওয়াজও বেশি আমরা জোরে করতে পারিনি। এই কুলোটা, ও ওটা তো খৈদানের কুলো ছিল যেটা আমরা এনেছি, আর এটা কুলো সাজাবে না, এই কুলোটা এখন সাজানো হবে। এই দেখো এখানে সমস্ত জিনিসপত্র রয়েছে। দিদির বিয়েতে জাগিয়ে ভিডিও তুলে
ওই যে তোমার মা কি নিয়ে আসছে ওইটা তোলো। এখানে রয়েছে চোখের কাঠ, পানকাঠি, আমাদের তত্ত্বের ট্রে দেখো এখনো রয়ে গেছে। বাকি বেচারা এই তত্ত্বসূচি যেটাকে এখনো র্যাপ করা হয়নি, ওগুলো করতে হবে। ঠিক আছে, আর এইটা এরকম ভাবেই থাকবে, ওটা ওই প্লাস্টিকটার মধ্যে থুই দাও, ওই প্লাস্টিকটার মধ্যে। ও আর কিছু লাগবে দেখো, ওই মুছি দিয়েছে চারটে আরো। মেহেন্দি লুকে আমি একেবারে রেডি, আর একদম সিম্পল, যেমন সাজছিল তেমনই রয়েছে। চুলটাকে শুধু ছেড়ে দিয়েছি আর শাড়িটা চেঞ্জ করে দিয়েছি। তো এই যে মামারা যে শাড়িটা দিয়েছিল সেটা পরেছি। ভীষণ মানে কি বলবো, এটা গরমে পরেও আরাম, একদম মানে যেন মনে হচ্ছে গায়ের সাথে সেটে রয়েছে, আর নরম। তো আমার এই ধরনের শাড়িগুলো পরতেই বেশি ভালো লাগে। চলো আসো। মামি দুপুরবেলা আসনি, মামির আবার কেনাকাটা করতে গেছিল, মানে বিয়ের আগের দিনও কিনছে, ভাবো অবস্থা। এই কিনে কেটে এই সন্ধ্যেবেলায় সবে ঢুকলো। আর এখানে আসর বসেছে দেখো, এই ঘরে সবাই, এই ঘরে সব বড়রা রয়েছে। আর ওপরে মেহেন্দির টুকটাক তো তোমাদের তখন দেখলাম, তো হাফ মতন মেহেন্দি পরানো হয়ে গেছে। তোমার এখান থেকে একটা দিও। হ্যাঁ, এই পাশেরটা হয়ে গেছে, মানে এই হাতের এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা হচ্ছে। বলো তো কোনটা কি? কোনটা কি মানে? তোমাকে বলিনি, ওদেরকে বলতে বলেছি। ও আচ্ছা, এর মধ্যে সৌরভের নাম আছে? হ্যাঁ, এখানে এই হাতে নেই, এই হাতে আছে। আচ্ছা। এইটা যদি ও চোখে দেখতে না পায়, বড় করে ওর লিখেছে। একদিন কি তো আমি দেখতে পেয়ে গেছি টুকি। এইটা দেখে নাও পুরো হাত। আমার ফোনটা একটু করে দেবা তো। আচ্ছা, কেন করে দেবো না? আজকে আজকে কি তুমি যা বলবো আমি তাই করবো। হ্যাঁ, সে তো আমি 1 মাস ধরে তোমায় বলেই যাচ্ছি, বলা শেষই তো হচ্ছে না। এটা না না, যাবে আর আমি বাঁচবো। আচ্ছা তুমি তো আমায় একটু লাইটটা দিয়ে হেল্প করতে পারতে। দাদা তোমায় এত প্রশংসা করলাম, তাহলে আমার ক্যামেরায় ছবিটা আরো ওটা ভালো দাদা না, ওটা ভাই আমাদের দিয়ে ছোট। তুমি ছোট আমাদের থেকে? হ্যাঁ, ও ছোট। গেস করো তো আমারে, তারপরে বলছি না হলে। আমি বলবো বলো। 20 22 20 22 দুইজনের একটা না, মাঝখানে একটা। 21। সায়নের মতো। সায়নের 20 হয়েছে না, ওর তো 18 ইয়ে হলো। হ্যাঁ। হ্যাঁ, ওর 18 বছরের জন্মদিন। ধন্যবাদ ধন্যবাদ। ফ্ল্যাশটা অফ করে দাও তোমার ফোনে। হ্যাঁ একদম। কোনো কাপড় লাল বা কিছু? হ্যাঁ, আছে আছে, চলো সব পাবে আমার কাছে জুগাড়ু। এখানে মাম্পু পান পাতা সরাচ্ছে, আর এখানে মাম্পু অলরেডি বউ হয়ে গেছে। বউ হবে, হয়নি, সেজে গুজে বসেছে। সৌরভ আসার অপেক্ষা। তাহলে কি ওই পিঠটা যখন করবে তখন উপরে গিয়ে করবে? ঠিক আছে, এখন যদি ওপরে যায় পুরো মানে জমে যাবে। ভীষণ ঠান্ডা গো, আর যত ঠান্ডা কি তোমার বিয়ের দিনই পড়লো। আমি আজকে সকালে উঠেও বলছি জানো, যে মানে মামপুর বিয়েতে হাত ঠান্ডা নাড়িয়ে দেয়, আর মামি বেচারা মন খারাপ করে বসে আছে, বলছে আমায় মেহেন্দিটা পরিয়ে দাও, তোমরা নাচানাচি করলে তাহলে আমার মনটা ভালো লাগবে, তারপর আমিও নাচতে যাবো, আর মেহেন্দি না পড়লে মামির মন ভালো লাগবে না। চলো বেচারা মামিকে পরিয়ে দিই, অনেকে অনেক পিছনে লেগেছে। আর তুমি নিচে যাও, তোমার জন্য সবাই অপেক্ষা করছে বলার জন্য। চলো চলো ব্যাকগ্রাউন্ডটা রেডি হোক। ঘুমাই না, আজকে কিভাবে ঘুমিয়ে পড়েছি। জার্নি করে এসছো না আজকে? এখানে হ্যাঁ, মামির মেহেন্দি মাঝখানটুকু হয়েছে। এটা কি করছো? এটা কি করছো? না, ওই যে বাড়ছো ওটা কি করছো? সেটা কি বলে উরুলি পুরুলি, আমি জানি না এর ভাষা, ভালো ভাষা কি। উরুলি পুরুলি, এইটাই বড় পেলাম, এর থেকে বড় আর পাইনি। তুমি হাত দেখাবা না কি? ওটা বানাচ্ছে যেটা চাল দিয়ে বানাবে। হ্যাঁ, ওইটা আমাদের বানায় না, আমি তো দেখছি তাই। আমাদের বানায় চাল দিয়ে আমাদের এইটা তো বানায় ডিজাইন করে এই দুব্বো দেওয়ার ভিতর দুব্বো ধান। আচ্ছা যাই হোক, যে উরুলি পুরুলি যেটা বললো বানানো হোক, তারপরে দেখাচ্ছি। তোমার কাজ বলেছিল কি? তোমাকে ভাবলাম তোমাকে চা করাবো। এইটুকুনি হয়েছে, আমি মামিকে করছিলাম। এই দেখো ঘেবড়ে দিয়েছো তুমি, হাত এখন টান টান রাখো সবসময়। এই দেখো এই হাতের কালারটা, নালে হচ্ছে না, আঙুল দিয়ে উঠে যাচ্ছে। এইটা সলতে করতে পারবা? এটা কাজ আছে, আমি পারিনি। পারেন? আবার না দিলে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, জলটা উঠে যাচ্ছে। তাই না? আমি সেজন্যই কিনেছি, যে একটু জ্বালিয়ে রাখতে হয়, একটু তো হয়ে যাবে। মানে এটা দিয়ে দলা করে জিনিসটা হবে আর কি।
এইটা আমাদের সব সময় লাগে। এগুলো দেখে কালী আমাদের পুজো মা লাগে, বানাতো। হ্যাঁ, কালী এগুলো পুজোর সময়। এইটা হলো মায়ের পিসি বানাতো, পিসি বানিয়ে দিত। মা বানাতো। তাই মা এগুলো ভালো পারে। এগুলো তো সব মায়ের তো মেজো মামি এখন জিনিসটা বানাবে, ওই জন্য আমি দাঁড়িয়ে আছি দেখার জন্য কি করতে চাইছে ওটা দিয়ে। তলায় দুপুর দেয় যায় না, মাইমা বললো দেয়। হ্যাঁ, ঠাকুর মশাই, আমরা দিতাম না আগে। এইবারে আমার ওই নারায়ণ পুজোর সময় এই ঠাকুমা দেওয়া, এ সিঁদুর দেখাও যাবে না। এসব শুরুতে একটু উলু দিলে ভালো হতো না নাকি? দাও এই মাখাটা না একটু ইয়ে হয়ে গেছে, কি হয়েছে? নরম হয়েছে। আরো শক্ত হলে করি এর মধ্যে করে আনছে খুলতে হবে। ও, ওটা এখনো শক্ত হয়নি, ওটা এখন শক্ত হওয়ার অপেক্ষা, তারপরে মেজো মামি করবে। না পিসি শাশুড়ি পরিশ্রম করতে আছে হচ্ছে এবার হবে এই তো হচ্ছে। এরকম গোল গোল করে ঘোরাবা শুধু ধানগুলো দিয়ে। উপর দিয়ে রাখবো করি। ওই পিলার এক সাইডের এক সাইডে করি আর দিবি যে সব কটা দিবি না আবার অনেক লাগবে লাগলে আছে ওই কৌটো ভরা এখানে দিয়ে দিই। একটা ঘরের মধ্যে করি আবার পিছনে লাগে না স্নান করার সময়? করি ফেলতে হয় তো মনে হয়। করি আছে অনেক করি, করিতে আনতে বারণই করেছিলাম, তাও দেখি আনছে। কোণে দেখতে এসছে কতদূর কাজ হলো আর নিজেরটাও দেখাতে এসছে, একেবারে এক কাজে দু কাজ। না, এই পিঠটা বাকি আছে। ওকে তোমাদের অবস্থা দেখতে এসেছি যে ওপরে যাওয়া যাবে কিনা। তোমরা যাও নিয়ে বসেছো, আর একটু পরে গেলে ভালো হয়। তাহলে আমি এই পার্টটাও কি শুরু করে দিতে বলবো? তাহলে আর ওখানে গিয়ে কিছুই থাকবে না। এইটুকুনি করতে বলো, ওইটুকুনি করতে বলো, এইটা আর ওইটা ওপরে গিয়ে করবে, নালে তুমি ঠান্ডা লেগে যাবে। কিন্তু ও মেয়েটাও বলছে যে এই ঠান্ডার মধ্যে ওপরে গিয়ে নাচ গান করবে তাই। কত তাড়াতাড়ি হয়ে যায়, কতক্ষণ সময়। এটা হচ্ছে আমাদের হবু জামাইয়ের আংটি, এই দেখো একদম জব্বর। সৌরভের হাতে বেশ ভালো মানাবে জিনিসটা, বলো মামি তোমার আঙুল মোটা, একটু পরিয়ে দেখাই। আঙুল ধরবে না, বড় হয়ে যাবে, দুটো ঢুকে যাবে। ওর হাতের মাপ তোমার হাতে পড়াও দেখি। বাবা আমি এই দেখো, এস ফর সৌরভ, এস ফর সুপর্ণা, দুটোই নাও। মাম্পুকে দেখিয়ে আনো। যেটা আমরা দিয়েছি দিদি। এটা ছোট মামা মামির তরফ থেকে সুপুর গিফট। সুপু, মাম্পু, দিশা, সুপর্ণা, মাম্পাই সব কিন্তু একই, যে যার মতন ডাকে, তাই তোমরা ওর ভেবো না সুপুটাকে। যাই হোক, মামিকে এই দেখো মেহেন্দি করাচ্ছি, এখনো কমপ্লিট হয়নি। মামি একটু ওই পিঠটা ঘোরাও, এই দিকটা মামি চেয়েছিল একটু ছোট্টর মধ্যে, আর এরকম আঙুলে, আর এই জায়গাটা তো ভরাট হবে। এবার বাকিটা এটা কমপ্লিট করে দেখাচ্ছি। এটা কিসের জন্য? কালকে ওই যজ্ঞর জন্য। এই যে, আর এই কুলোতে একটা প্রদীপ জ্বালানো হবে, যেটা সারা রাত জ্বলবে। সেই সময় প্রদীপ জ্বালানো থাকবে হ্যাঁ, আর এটা তো আজকে থেকে জ্বলবে না সারা রাত্রি প্রদীপটা? অধিবাসের সময় থেকে ও, অধিবাস থেকে, আজকে রাত থেকে না। আচ্ছা আচ্ছা, আগে শেষ রাত্রি থেকে ওই তো ভোরবেলায় 4টে বা 3টে যখন উঠবো আমরা, তখন থেকে। রাত্রি থাকতে উঠতে হবে 4টে, হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে যাবে, তারপর আর ঘোরা হবে। এই হচ্ছে ব্যাগের মধ্যে আমি ভরবো দিদি। এই প্লাস্টিক ভরে আমার মধ্যে ভরতেছি। চলো, এখানে কিছু একটা পড়েছিল, পায়ে চ্যাট করে উঠলো। আমার সোনা তো জামা পরেছে, কিন্তু জামা পরে আর লাভটা কি হচ্ছে? ও তো বেরোতেই পারছে না, এত ঠান্ডা পড়েছে আজকে বাইরে। আর জামাটা আমি এই ফুল স্লিভের ওপরেই পরিয়ে দিয়েছি, কারণ স্টাইলটা আগে না, আগে ঠান্ডার প্রোটেকশন। বাবা রে বাবা, কথাই বলতে পারছি না, সব কটা দুষ্টুর গাছ। এটা না হলে বিয়ে বাড়ি জমবে না। চলো,
এখানে একটা বাচ্চাদের আসর বসেছে। ওই জন্য অগত্যা চাদরটা নিতেই হলো। এখন আমরা যাচ্ছি হচ্ছে জল ভরতে, মানে আচ্ছা মামি এই রাতের বেলার নিয়মটাকে কি বলে মামি? এই আমাদের এগুলো অধিবাসী খাবারের মধ্যে একটু জল দিতে হয়। আজকে ঠান্ডা মারাত্মক, মামপুর বিয়েতেই গো এতটা লেভেলের ঠান্ডা পড়ে গেছে। প্রতিবার 25শে ডিসেম্বরের আগে এত ঠান্ডা থাকে না, এইবার যে এত ঠান্ডা। কালকে এত সেজে গুজে যদি চাদর নিতে হয় তাহলে সব বেকার হয়ে যাবে। সবার মুখে একই কথা। এখন আমরা জল সইতে যাচ্ছি। হ্যাঁ সেটাই তো বুঝতে পারছি না নাচটা কখনো। তুমি কোথায় ছিলে বলো? এটা কোনো কথা হলো? সবার বিয়ে। যাই হোক, আমাদের না ঝিল বা পুকুর অনেকটা দূরে, সেটা কালকে যাওয়া হবে। ওই জন্য এই রাত্রিবেলা আর সেই প্ল্যান রাখা হয়নি। আপাতত কাছ থেকে যেহেতু এটা জল আনা শুধু নিয়ম, সেই জন্য একটু কল থেকে জল নিয়ে আসা হচ্ছে। সেটাও অনেকটা রাস্তা। চলো সবারই বয়কট করো। চাপতে কষ্ট তো সেটা বুঝে সরকার সব তোমাদের টাইম কল দিয়ে দিয়ে দেখো অন্ধকার হয়ে গেছে, এখন দেখা যাচ্ছে না। সবাই চাদর মুড়ি দিয়ে ঠান্ডায় কুপ কুপ করে কাঁপতে যাচ্ছে। ভোরবেলায় যখন আমরা উঠবো কি যে হবে সেটা ভগবানই জানে। কোনেকে একা রেখে এসছি, কোনের বোনরা আছে, মেয়েগুলো আসেনি না? হ্যাঁ ওরা রয়েছে। চলো না ওরা ওখানের বাড়িতে রয়েছে পমের কাছে। এই ঠান্ডায় আর মেয়েকে বের করিনি, বাড়িতে থাক। কালকে তো সবকিছু এনজয় করবেই, কালকে সব বাড়িতে যখন হবে। কাতু সরো। হাঁপিয়ে গেছো? জল ছিল না, অনেক কষ্টে তারপরে পড়লো, মানে অনেকবার পাম্প করার পরে। না নিচটা ভেজা যখন জল তো উঠবেই। আচ্ছা লেডিসদের মধ্যে জিন্সটা কোথা দিয়ে এলো? সত্যিই তো তুমি তো ঘরের মধ্যে কিছু বুঝতেও পারছো না। পায়ে পড়া হয়ে গেছে। এখানটা আলতা হবে এই খোপটাতে আর এই আঙুলগুলোতে, তাই তো? আচ্ছা বলছি নাচ কি আজকে হবে? হবে অবশ্যই হবে। বলছে সবাই নিচে বলছে গান বন্ধের টাইমে গান চালাবি তোরা? হ্যাঁ তা এখন একটা কেউ তো ভাইগুলো সব ঘোরাফেরা করছে, ওরা ব্লুটুথ দিয়ে চালালেই চালাতে পারতো গিয়ে উপরে। আমি ভালো গান চালাবো। এই যা গিয়ে চালা। আমার লোক আমি গান চালাবো। হ্যাঁ যা। একদম চিপড়ে দাও। কি কিনছে তো জানি না, জুতোর দোকানে দেখা হয়েছে। আমি আবার একটু নেমন্তন্ন করলাম। তো পম্পির বিয়েতে গান বেজেছে, তাও আবার কটায়? 10:30টার সময়। চলো পম্পি এক্ষুনি নাচবে, নাচ দেখবো। আসো 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 শিখে দিই।
না কেউ আছে ওখানে। রাতের বেলা এখানে কোণের ছবি তোলা হচ্ছে আর এই যে সব দর্শক, সব কোনো শীত নেই না না, গায়ে এখন আলাদাই এনার্জি মামি, আলাদা গরম। হ্যাঁ হ্যাঁ নিয়েছে নিলাম না না, তবে নিচে কিন্তু একটা গরম গরম লাগে। তুলুকো ছবি, আমরা ঠান্ডায় বেকার দাঁড়িয়ে থেকে ঠান্ডা লাগিয়ে কোনো লাভ নেই, আমরা একটু ভিতরে যাই। কি হয়েছে ওখানে? দিদি এখন বসবে না, ওখানে ওর দিদি বসবে, তুমি কেন বসেছো? এই যার গায়ে হলো তুমি তাকেই উঠে যেতে বলছো, এরকম হয়? যাও এবার তুমিও যাও, তুমিও যাও ঘরে চলো, মাথায় ঠান্ডা লাগবে। যেহেতু হাতে মেহেন্দি রয়েছে তো ওই জন্য সোনামা খাইয়ে দিচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক এটা। খাওয়ানোর ঢেকুরও উঠে গেছে। খাচ্ছে কে, ঢেকুর দিচ্ছে কে? ঠান্ডা লাগে না, কিছু গায়ে জড়িয়ে তো বসতে পারছিস। আবার কাল ভোর থেকেই, কাল ভোর কি রাত পোহাতে পারবে না, তার মধ্যেই শুরু হয়ে যাবে আমাদের। হ্যাঁ চুপচাপ শুয়ে পড়ো। যাই হোক আমাদের এখনো খাওয়া হয়নি, ঘড়িতে বাজছে 12:10। চলো পপি চলো খেতে চলো, সোনামাও তো যাবে। যাও যাও, যাচ্ছে, এই তো হয়ে গেছে। হয়ে গেছে আমাদের মোটামুটি। এখন তত্ত্বসূচিটা মামা রেডি করবে বলেছে, মানে তত্ত্বের মধ্যে নাকি খুব সুন্দর করে আর কি নাম টামগুলো লিখবে, তো সেই জন্য মামা এখানে লিখছে, ও বলে দিচ্ছে কোনটা কার আর কি কি লেখা হবে। 4 নম্বর হচ্ছে ননদ গুবলি, ব্র্যাকেটে গুবলি লিখে দাও নাহলে বুঝতে পারবে না। গুবলি, এটা ঝাপি ঝাপি, এর মধ্যে স্বর্ণালঙ্কার থাকবে, গয়নার ঝাপি। আমাদের বসকা বেডিং গুলো সব খাট থেকে এবার নিচে ট্রান্সফার হচ্ছে, আমরা এখানে শোবো সেই জন্য। ফোনে আমাদের ভীষণ ক্লান্ত, কালকে আবার ভোর ভোর উঠতে হবে। এখনই বেজে গেছে কটা, 1:30 বাজে, আর কালকে আবার 4টে, কাল নেই। যাই হোক, গুড নাইট। ঠিক আছে, ওটা বাদ দিয়ে দেবো, ওই পরেরটা দিয়ে আবার করবো ওখানে। ঠিক আছে চলো, টাটা।